নমস্কার, শুরু করছি নতুন একটি ভিডিও। দেখো, সকাল সকাল আমি ঘুম থেকে উঠে এবার স্নান করব, পুজো করব। দেখো, আমার মেয়ে ঘুমোচ্ছে। আগে না সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একটু চারিদিকটা উপভোগ করে নিই, কারণ বাইরের আকাশটা দেখতে, বাইরের পরিবেশটা দেখতে না সকালবেলায় খুব ভালো লাগে। একটু রোদ উঠলে তখন যেন মনে হয় না আর বাইরে যাই। দেখো, আমি আগে একটু উঠে বাড়ির চারপাশটা একটু ঘুরে আগে দেখি। দেখো, বাইরের সকালের স্নিগ্ধ পরিবেশটা কত ভালো লাগে, দেখেছ? এই দেখো, আমাদের এখানে কত গাছপালা আছে। এই দেখো, আকাশটা কত সুন্দর লাগছে না? সকালবেলায় খুব সুন্দর লাগে। আগে আমি বাইরে খানিকক্ষণ চেয়ে এরকম দাঁড়িয়ে থাকি, তারপর আস্তে আস্তে নিজের কাজে হাত দিই। দেখো, আমাদের ঝিঙে গাছ, আরও ঝিঙে গাছ আছে, এটা একটা, আরও অন্যদিকে 2-3টে আছে। দেখো, গাছের ঝিঙেও হয়েছে, আরও ঝিঙে হয়, তা আজকে এই 3টেই হয়েছে। বুঝেছ? আমাদের ঢেঁড়স হয়, লাউ হয়, আরও অনেক কিছু হয়। পান গাছ, এই দেখো, বুঝেছ? আরও অনেক গাছ আছে। সকালবেলাটা একটুখানি উপভোগ করে নিয়ে তারপরে আমি স্নানে যাই। এই দেখো, স্নান করে চলে এসেছি। এইবারে আমি যাব পুজো করতে। পুজো করে এসে মেয়েকে তুলবো, ব্রেকফাস্ট বানাবো, খাবো, তারপরে আদার্স কাজ। দেখো, এবারে আমি চলে যাব ঠাকুর ঘরে। সকাল সকাল পুজো করলে না বন্ধুরা, মনটাও ভালো লাগে। সকালবেলা স্নান করে পুজো করে নিয়ে সারাদিন যেন একদম ফ্রেশ লাগে, অনেক কাজ যেন হালকা হয়ে যায়। দেখো, আমি পুজো করে নিয়েছি, সকালবেলায় স্নান করে পুজো করে নিয়েছি। চলে যাব একটু ছাদে। এবারে আমি চলে যাব ছাদে। আমার ছাদে একটা জামা কাপড় রয়েছে একটু শুকনো। ছাদে কত রোদ উঠে গেছে, দেখো কি হয়েছে না হয়েছে দেখি। একটু আগে তোমাদের কিরকম দেখালাম, কিরকম রোদ উঠেছে ছিল না, ছাদে। এখন দেখো কত রোদ উঠে সুন্দর গেছে। লাগছে না আকাশটা? দারুণ লাগছে। এই দেখো, বেড়াতে গেছিলাম, এই ট্রলি ব্যাগটা রোদে দিয়েছি, ভেজা ন্যাকড়া দিয়ে মুছে বেড়াতে গেছিলাম, আর রোদে দিয়েছি। সেই ট্রলি ব্যাগটাও আমি রোদ খাইয়ে এবার ওটাকে তুলে রেখে দেবো। মুছে ভালো করে রোদে দিয়ে নিয়েছি, রোদ খাইয়ে নিয়েছি। মনসা গাছ এই হলো রয়েছে। আমার মনসা গাছ। কি রোদ দেখেছো বন্ধুরা? এই দেখো, এখানে না লাউ গাছ উঠেছিল। লাউ গাছটা একটু শুকনো শুকনো হয়ে গেছিল বলে লাউ গাছ ছিল, দেখেছো? ডাল কিছু কেটে দেওয়া হয়েছে। কয়েকটা লাউও হয়েছিল, আরও আমাদের লাউ গাছ আছে সেখানে, সেগুলোতেও অনেক দানার জন্য রাখা হয়েছে। এটাতে সেই তুলনায় একটু কম হয়েছিল, আরো লাউ হয়েছিল, তবুও এখন আবার ছোট ছোট হয়ে আছে। কুড়ি এসছে, লাউ এসছে, লাউ হয়েছে, দেখেছো? এগুলো বড় হবে। আর একটা লাউ দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ কি জানি না, এই দেখো কতটা বড় হয়েছে, দেখতে পাচ্ছ? এটা দানার জন্য রাখা হয়েছে, বীজের জন্য। ঠিক আছে, চলো এইবারে রান্নাঘরে ঢুকবো। আমার মেয়ে ঘুমোচ্ছে, মেয়েকে তুলতে হবে। কি সুন্দর লাগছে আকাশটা, দারুণ লাগছে। রোদ উঠেছে দেখো না, প্রচুর গরম, প্রচুর গরম। চলো এবার মেয়েকে তুলবো, তুলে এবার রান্নাঘরে ঢুকবো, ব্রেকফাস্ট করব। মেয়ের ব্রেকফাস্ট বানাবো, আমাদের ব্রেকফাস্ট বানাবো, বানিয়ে তারপর লাঞ্চের প্রিপারেশান। চলো পরে আসছি আবার। হ্যাঁ, দেখো, অনেকক্ষণ পর চলে এলাম তোমাদের সামনে। মেয়ের ব্রেকফাস্ট করে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। এই দেখো মেয়ে এই দেখো মেয়ে ব্রেকফাস্ট করছে। এবার আমাদের ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। আমি এখানে বানাবো একটু গোলা রুটি। দেখো, আমি এইভাবেই মশলা দিয়ে, বিভিন্ন রকমের মশলা দিয়ে গোলা রুটি খেতেই ভালোবাসি। দেখো, আমি ময়দা নিয়ে নিয়েছি, একটু ছোটো ছোটো করে কুচিয়ে পেঁয়াজ দিয়েছি, ছোটো ছোটো করে কুচিয়ে আলু দিয়েছি, একটা ডিম দিয়েছি, একটু কাসুরি মেথি দিয়েছি, আরও অন্যরকম মশলা টশলা দিয়েছি, একটু কালো জিরে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে গুলবো, গুলে এবার এটা গোলা রুটি করবো, করে আমরা ব্রেকফাস্ট করে নেবো। চলো এটা বানিয়ে আসছি তোমাদের সামনে। বন্ধুরা, এই দেখো আমাদের ব্রেকফাস্ট রেডি। এই যে বানিয়ে নিয়েছি একটু গোলা রুটি নিয়েছি, এবারে আমরা সবাই খেয়ে নেব। ভীষণ টেস্টি কিন্তু হয়েছে। বড় বড় চোখ করা, হ্যাঁ, বড় বড় চোখ করে তাকানো। তারপর পড়তে বসেছি,
বুঝছো? Let me die. এবার ওকে আমি পড়িয়ে নিয়ে তারপরে আমি Save a dog. রান্না করতে যাব। Are you joking? Please পড়াচ্ছি। tell me. একটু দুষ্টুমি করে Please stop মাঝে the মাঝে, sheep. মোটামুটি ঠিকঠাকই পড়ে নেয়, Banana. We have মাঝে মাঝে একটু নটি হয়ে যায়। দেখো আমি আনাজ কেটে নিয়েছি, রান্না করব, মাছটা জলে দেওয়া আছে, এই দেখো। চলো এবার রান্নাটা করে নিই আস্তে আস্তে। এই দেখো সব সবজি কেটে আমি গুছিয়ে রেখেছি, মেয়েকে পড়াতে যাওয়ার আগেই আমি এগুলো সব করে নিয়েছি। এবার ওকে পড়িয়ে এসে এখন আমি রান্নাটা করে নেব। এই দেখো বাটির মধ্যে চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছগুলো ছাড়ানো নেই, এগুলো ছাড়াতে হবে। এই মাছ ফ্রিজে ছিল, বের করে জল দিয়েছি। ঠিক আছে, চলো রান্না করে নিই, পরে আসছি। এই দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, এখন একদিকে ভাত হচ্ছে, একদিকে তরকারি হচ্ছে। চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এখনও ছাড়াচ্ছি, বাকি আছে, আস্তে আস্তে আমি ছাড়িয়ে নিই। তরকারিটা হচ্ছে, চলো রান্না করে ফিরে আসছি। এই দেখো রান্না হয়ে গেছে আমার। দেখো কী রান্না করেছি তোমাদেরকে দেখাবো। আমি আজকে রান্না করেছিলাম কুমড়ো পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, নিম বেগুন আর মাছের ঝোল, পাতাও রয়েছে। রান্না করে নিয়ে ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো নিম বেগুন করে নিয়েছি, হাঁড়িতে ভাত আছে, আর আছে এই কুমড়ো পটল চিংড়ি মাছ দিয়ে তরকারি আর মাছের ঝোল, গাছের ঝিঙে দিয়ে আমাদের পুকুরের মাছ দিয়ে ঝোল। গরমে না এই হালকা খাবার খেতেই খুব ভালো লাগে। এই দেখো আমি গ্যাস মুছে সব পরিষ্কার করে নিয়েছি, এবারে ভাত বাড়বো। এই দেখো খেতে দিয়ে দিয়েছি, আমার মেয়ে খাচ্ছে, আমার মাসি খাচ্ছে, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। আমি আমার হাজব্যান্ড পরে খাবো, আমি ততক্ষণ একটু কাজ গুছিয়ে নিচ্ছি, তারপরে আমি খাবো, আমার হাজব্যান্ড আর আমি খাবো। দেখো রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছি, এই দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর। এইবারে আমি আর আমার হাজব্যান্ড খাবো। ঠিক আছে, চলো আবার পরে দেখা হবে। এই দেখো এখন চলে এলাম সন্ধেবেলা, এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, সরি এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দেখো আমি একটুখানি শরীরটাকে ঠান্ডা করে নিচ্ছি, একটু পেপসি খাচ্ছি। এটা কী বলো তো, পেপসি। এই ছোটোবেলায় খেতাম, খুব ভালো লাগে, সেই আবার অনেক দিন পর আমি দেখতে পেয়েছি, তাই কিনেছিলাম। দেখো সন্ধেবেলা এখন আমার মেয়ে পড়েছে, ওর টিচার এসেছিল, বই খাতা বিছানায় সব ছড়িয়ে রেখে দিয়েছে, সেগুলো সব গোছাতে হবে। আমি এদিকে দেখো কালকে রান্না করব সকালে, সেই সবজিপত্র আনাজ কেটে নিচ্ছি। কেটে রাখলে না বন্ধুরা রান্না করতে সুবিধা হয়, একবারে কেটে রান্না করা আমার পক্ষে যেন খুবই অসুবিধা হয়ে যায়, তাই আমি আগের দিন করে কেটে রেখে দিই, তাতে আমার রান্না করতে অনেক সুবিধা হয়। এই দেখো ঢেঁড়সগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু সব আমাদের গাছে, অনেক ঢেঁড়স হয়। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, অন্য কোনো দিন দেখা হবে।